আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন। আমি আমার লুক দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার লুক এই জন্য রাখলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমি ছেড়েছি। এটা অনেকেই বলে আমাকে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি আমার পরাণের ভাই বোন, তোমরা যারা ভয় পাইতেছো চ্যানেল খুলতে, তোমাদেরকে আমি বলি, দেখো একেবারে সহজ এবং সোজাভাবে একটা চ্যানেল খোলো তোমরা ইউটিউব, অসুবিধে কি? খুলেই দেখো তোমরা কেমন হয় তোমাদের সাথে। খুলে দেখলে বুঝতে পারবা। আর তোমাদের যা ভালো লাগা, ভালো সুখ দুঃখ কষ্ট বেদনা আনন্দ মজা উল্লাস, এগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে ছেড়ে রাখতে পারো। তোমাদের প্রজন্ম দেখবে তুমি কেমন ছিলে। দেখো আমি যেমন তেমন, কিন্তু এই যে তোমাদের মাঝে আমি ভিডিও ছেড়েছি। আমি যে খুব বেশি হাইফাই, অনেক বেশি হাইফাই জামা কাপড় কিনে পরে ইউটিউবে এসেছি তা কিন্তু না। অনেক হাই লেভেল জামা কাপড়, হাঁড়ি পাতিল, ফ্ল্যাট, এসব কিন্তু ইউটিউবে দেখানোর জন্য আমি আসি নাই। আমি এসেছি শুধু আমার লাইফে। আমি যেহেতু ব্যস্ত থাকি, আমার আশেপাশে যারা বিলং করে বা আমার লাইফ যাদের খুব কৌতূহল লাগে, আমার লাইফ যাদের ইন্টারফাই লাগে, তাদের উদ্দেশ্য করে আমি কিন্তু ভিডিও চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল খুলেছি। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে স্মার্ট পরাণের ভাই বোনেরা বা অনেক হাই লেভেল ভাই বোনেরা আসবে দেখবে এরকম চিন্তা করে খুলি নেই। তবে দেখো তারা কিন্তু আসে, তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ। আমার ভিডিওতে কিন্তু তারা আসে, ঘুরে দেখে, কমেন্ট করে, লাইক দেয়। যদিও আমার ভিউর পরিমাণ একটু কম, লাইকের পরিমাণ একটু কম, কিন্তু তবুও তো তারা আসে। তাহলে তোমরা কেন ভয় পাইতে আসো আমি জানি না পরাণের ভাই বোন। তোমরাও ইউটিউব চ্যানেল খোলো, দেখো আমার মতন তোমাদেরও একটা চ্যানেল হবে, যে চ্যানেলের মালিক তুমি নিজে, যে চ্যানেলের বস তুমি নিজে, যে চ্যানেলের প্রডিউসার তুমি নিজে, যে চ্যানেলের লিখিকা তুমি নিজে, উপস্থাপনাও তুমি নিজে, যে চ্যানেলের সব কিছু তুমি নিজে করতে আসো, পরিচালনা, উপপরিচালনা, বস, মালিক, সব কিছু কিন্তু এভরিথিং কিন্তু তুমি নিজে। এখানে তুমি তোমার মতন করে কথা বলবা, এখানে তুমি তোমার মতন করে ভিডিও দেবা, এখানে তোমার যা ইচ্ছা তাই তুমি দেখাইতে পারবা। তোমার ভালো লাগা, খারাপ লাগা, তোমার ভালো লাগা কথা, খারাপ লাগা কথা, ভালো লাগা ভিডিও, খারাপ লাগা ভিডিও, খারাপ লাগা পৃথিবী, ভালো লাগা পৃথিবী, সব কিছু কিন্তু তুমি এই ভিডিওতে দেখাইতে পারবা ইউটিউব চ্যানেল খুলে। তাহলে তুমি কেন পরের ভিডিওতে ভালো লাগা খারাপ লাগা এগুলো নিয়ে ভাবতে থাকবা? আমার চ্যানেলটা কিন্তু আমার রাজকন্যাই খুলে দিয়েছিল, আর রাজকন্যা খুলে দিয়েছিল দেখেই কিন্তু আমি এই চ্যানেলটা আর দেখো তোমাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমি, তোমরা সবাই আমার চ্যানেলে থাকো, তোমাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করতেছি। আজকের আসমানটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘলা নীল সবুজ আকাশের দৃশ্যটা কিন্তু আমার সব সময় ভালো লাগে। আমি ছাদে কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকি। আর দেখো ডাইলে বাগার দিয়ে দিলাম। ডাইল আমি কিভাবে রান্না করি, একেবারে সিম্পল, হলুদ গুঁড়া আর হইল লবণ দিয়া ডালটা আমি যখন একটু গড়গড়ায় তখন লবণ আর হলুদ দিয়ে দিই, তারপরে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেই, তারপরে দিয়ে দেই তেজপাতা এবং কাঁচামরিচ। তারপর কিন্তু আমি এই যে হোস্টেল টাইপ গঙ্গার জলের মতো ঝোল ডাল রান্না করে নেই। আমি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দেই। তোমরা অনেক কিছু দিয়ে বাগার দাও, কিন্তু আমার ঘরে ওগুলো চলে না। তারপরে দেখো আমি এই যে বেগুন ভাজা আর গাছ থেকে ছিঁড়ে আনা দুইটা ঢেঁড়স, এখানে কিন্তু একটা বেগুনও গাছ থেকে আনা, তার সাথে একটা আলু দিয়ে শুকনা শুকনা ভাজি করে খেয়ে নেব আমি ভাত। আর তোমাদের মাঝে আমি যে কথাগুলা কয়দিন ধরে বলতে আছি, অনেকেই বলে ইউটিউব চ্যানেল খুলতে কীভাবে, আমি খুলতে চাই, আমার একটা চ্যানেল হোক, আমিও চাই। কিন্তু এইসব ভাবনা না ভাইবা তোমরা ওটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো, আমি তো কোনো ভাবনা ভাবি নেই।
জাস্ট আমি খুলে ফেলেছি, আমাকে খুলেও দিয়েছে আমার এই রাজকন্যা। আমার রাজকন্যা আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। আমি যেহেতু বলেছিলাম যে আমার খুব ভাল লাগে, তখন আমার রাজকন্যা আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। আমাকে একটা পেজও খুলে দিয়েছিল, কিন্তু আমি এত ব্যস্ত যে 2 জায়গায় কাজ করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি শুধু ইউটিউবটাই পছন্দ করি। পেজ মেজ ফেসবুক এগুলো আমার ভালো লাগে না। এগুলো আমার এগুলো সবই আছে, কিন্তু আমি সেগুলো ওপেন রাখি না এবং আমি ব্যবহার করি না। আমি শুধু এই ইউটিউব চ্যানেলটাই ব্যবহার করি। আর এই যে মাছগুলো দেখতেছো, এগুলো কিন্তু শোল মাছ। বাড়ি থেকে আমার ভাই অনেক আগে পাঠিয়েছিল, যেগুলো আমি ভাইজা ভাইজা খাই। আমার রাজকন্যা খায় না, তাই আমার এভাবেই করকরা করে ভেজে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সবজির সাথে ভাত খাইয়ে নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাবাড়া শেষের দিকে নিয়ে এসেছি। তোমরা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, গ্রামে এবং গঞ্জে যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিও দেখতে আসো আর আমাকে নিয়ে লাইক করবা, কমেন্ট করবা, ভাবতে আসো, ভাববো না, সাথে সাথে কমেন্টটা করে ফেলো আর লাইকটা দিয়ে দাও। দেখো কমেন্টের পরিমাণ মোটামুটি অনেক বেশি, কিন্তু লাইক একবারেই নাই, আর ভিউ তো কি বলবো। যাই হোক, তোমরা আমাকে দেখো, এটাই আমার জন্য অনেক পাওয়া, পরম পাওয়া। এই পাওয়াটাই বা কয়জনে পায়, আমি তো দেখি অনেকের এই। তোমরা আমার পরাণের ভাই বোন, তোমাদেরকে নিয়ে আমার পথ চলা কিন্তু অনেক দিন হইতে আছে। তোমরা কি চাও না আমার এই পথ চলাটা আরও এগিয়ে যাওক? আমি তোমাদের মাঝে সুসংবাদটা দ্রুত দেই। যদি তোমরা এরকম কিছু চাও, তাহলে তোমরা আমাকে অবশ্যই লাইকটা বেশি বেশি দেবা, ভিউও দেবা, আর কমেন্ট তো অবশ্যই করবা, সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, অল অপশনটিও চালু করে দেবা। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমি যাই ছাড়ি যাতে তোমাদের কাছে চলে যায়, আর চলে গেলে তোমরা যাতে দেখতে পারো। আর এসব করতে কিন্তু তোমার কোনো টাকা খরচ হয় না, টাকা খরচ আমারও হয় না। একটু হয়তো মনে হয় যে কষ্ট করে আঙ্গুলটা দিয়ে চাপ দিয়ে দিই। আমার মনে হয় এগুলা একে অপরকে করে দেওয়া ভালো, আর এগুলা একজন একজনকে সাহায্য করাও হয় আমি মনে করি। ছোট ছোট সাহায্য থেকেই কিন্তু বড় সাহায্য হইয়া যায়। তোমরা যদি ছোট ছোট লাইক দিয়ে যাও, তাহলে কিন্তু এটাই এক সময় বড় সাহায্যর মতন হইয়া যাবে। আর তখন তোমাদেরকে সব ইউটিউব কিন্তু মনে করবে যখন তার চ্যানেল বড় হবে। সবার কথা আমি জানি না, তবে আমার কথা আমি বলি। তার কারণ আমার চ্যানেলে যখন একজন সাবস্ক্রাইবার ছিল, তখনও আমি তোমাদেরকে ভালোবাসতাম। আর এখন যে আমার অনেকগুলি সাবস্ক্রাইবার হয়েছে, তো এখনও আমি তোমাদেরকে ভালোবাসি। তাহলে আমি যতদিন বেঁচে থাকবো, আমি তো তোমাদেরকে ভালোবাসবো, তার কারণ তোমরাই হইলে নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করতে আসো। আমি এটা মনে করি, আর এই কারণেই আমি তোমাদের সকলকে লাইক দেই, ভিউ দেই, কমেন্ট করি, সাবস্ক্রাইব করি এবং তোমাদের বেল আইকনও বাজিয়ে দেই, তোমাদের অল অপশন অন করে দেই। সব কিছু কিন্তু আমি তোমাদের করে দেই। আর দেখো একে একে সব কিছু কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এই যে এভাবে কিন্তু আমি ভাত খাবো, তোমরা দেখবা আমার ভাতে কিন্তু বেশিরভাগই শুকনা খাবার থাকে। আমার শুকনা জিনিস খাইতে ভাল লাগে, কিন্তু আমার মেয়ে আর আমার হাজবেন্ড তাদের লাগবে ঝোল, সব সময় ঝোল মাখা মাখা এরকম লাগবে। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, ছোট ছোট একটা ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।